কনভে মানে পরিচালনা করা, এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দাও, কনভে। তাহলে কনভে ইউরিন ফ্রম কিডনি টু ইউরিনারি ব্লাডার, দিস ইজ দ্য ফাংশন অফ ইউরেটার। গুড। তারপর হচ্ছে ইউরেথ্রা। ইউরেথ্রার কাজ কি? ইউরিনারি ব্লাডার থেকে ইউরিন সিক্রেশন, মানে ইউরিন গুলা বের করে দেয়, এক্সক্রিশন করে দাও, এক্সক্রেট করে দাও, বের করে দাও। ইউরিন কি আমাদের দরকার নাকি বডিতে? এটা হচ্ছে মেটাবলিক একটা ওয়েস্ট প্রোডাক্ট। ওয়েস্ট প্রোডাক্ট। এই ওয়েস্ট প্রোডাক্টকে বের করে দিতে হবে থ্রু ইউরেথ্রা। ইউরেথ্রার মাধ্যমে বের করে দিলাম। তাহলে ইউরিনারি ব্লাডারের কাজ কি বলো? তো এটা কিছু সময়ের জন্য এটাকে স্টোর করে রাখে। কিছু সময়ের জন্য ইউরিনটা স্টোর করে রাখে। ইউরিনটা কিছু সময়ের জন্য স্টোর করে রাখে। তাহলে অ্যানসারটা কি হবে? টেম্পোরারি রিজার্ভার অফ ইউরিন। বলো কি অ্যানসার হবে? টেম্পোরারি রিজার্ভার অফ ইউরিন। তোমরা পরীক্ষার সময় বলো রিজার্ভার অফ ইউরিন। এই ইউরিন কি সবসময় রিজার্ভ থাকে এটার ভিতরে? দরকার আছে? দরকার নাই তো। একটা টেম্পোরারি, একটা নির্দিষ্ট সময়ের জন্য থাকবে, এই জন্য এটার নাম, এটাকে এটার ফাংশন বলা হয় টেম্পোরারি রিজার্ভার অফ ইউরিন। তাহলে আমরা আজকে এই চারটা জিনিসের ফাংশনও করে নিলাম। কি কি? কিডনি, ইউরিনারি ব্লাডার, ইউরেটার এন্ড ইউরেথ্রা। কারণ তোমাদের অ্যাবডোমেন চলে আসবে তো, কয়েকদিন পরে অ্যাবডোমেনে লাগবে। তাহলে ট্রানজিশনাল ইপিথেলিয়াম সম্পর্কে আমি এই কথাগুলো বললাম। ফাংশন কি? প্রোটেকশন, প্রিভেন্ট রিঅ্যাবজর্পশন এন্ড অ্যালাউস ডিস্টেন্সিবিলিটি। প্রোটেকশন করলো, প্রিভেন্ট রিঅ্যাবজর্পশন। কার রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করে? রিঅ্যাবজর্পশন অফ ইউরিন। ইউরিন। গুড। তোমরা পরীক্ষায় যেটা করো যে এখানে এটা স্টার্ট দিয়ে লিখে নাও, এইখানে ট্রানজিশনাল ইপিথেলিয়াম থাকার কারণে এখানে প্রিভেনশন অফ ইউরিন হয়, প্রিভেন্ট রিঅ্যাবজর্পশন অফ ইউরিন। কেন রিঅ্যাবজর্পশন ইউরিন প্রিভেন্ট হয়? ডিউ টু প্রেজেন্স অফ ট্রানজিশনাল ইপিথেলিয়াম। কি থাকার কারণে হয়? ট্রানজিশনাল ইপিথেলিয়াম থাকার কারণে। এখানে একটা জাংশন থাকে, একটা জাংশনাল কমপ্লেক্স থাকে, এটার নাম কি? কি জাংশন থাকে? কি জাংশন থাকে বলো? টাইট জাংশন থাকে। কি জাংশন থাকে? টাইট জাংশন। হার্টে কোন ধরনের জাংশন ছিল? গ্যাপ জাংশন। গ্যাপ জাংশন। আমরা একটু পরে পড়বো জাংশনাল কমপ্লেক্স। তাহলে এখানে টাইট জাংশন থাকে। এই টাইট জাংশন থাকার কারণে, ট্রানজিশনাল ইপিথেলিয়াম থাকার কারণে প্রিভেনশন অফ রিঅ্যাবজর্পশন হয়। ইট প্রিভেন্টস রিঅ্যাবজর্পশন অফ ইউরিন। আর হিস্টোলজিক্যালি যদি বলতে হয়, আজকে বলে দেই, হিস্টোলজি পড়ার সময় বলবো, সেটা হচ্ছে এখানে দুটো হাই মলিকুলার ওয়েট অফ প্রোটিন থাকে। এই দুটোর নাম হচ্ছে ইউরোপ্লাকিন এন্ড সেরেলোপ্লাজমিন। লিখে নাও, ইউরোপ্লাকিন এন্ড সেরেলোপ্লাজমিন। These are nothing but high molecular weight of protein. Due to presence of this high molecular weight of protein, it prevents reabsorption of urine. বলো কি বলছি? কেন ইউরিনারি ব্লাডারে রিঅ্যাবজর্পশন অফ ইউরিন প্রিভেন্ট হয়? বলো। তো ট্রানজিশনাল এপিথেলিয়াম এবং টাইট জাংশনের কারণে। গুড। আর এখানে কি থাকে? স্ট্রাকচারটা কি? একটা হাই মলিকুলার ওয়েট অফ প্রোটিন থাকে। নাম কি এটার? ইউরোপ্লাজমিন, সেরেলোপ্লাজমিন। ইউরোপ্লাজমিন না, উল্টা পাল্টা বলো না। ইউরোপ্লাকিন, ইউরোপ্লাকিন, PLAKIN, ইউরোপ্লাকিন এন্ড সেরেলোপ্লাজমিন। লিখছো? তাহলে আমি যে হাই মলিকুলার ওয়েট অফ প্রোটিন বললাম, এটার নাম কি বলো? ইউরোপ্লাকিন সেরেলোপ্লাজমিন। লিখছো নাকি? কলম খাতা আছে নাকি শুধু মোবাইল নিয়ে বসে গেছো? খাতা কলম আছে তোমাদের বিসাইডে? জি স্যার। জি স্যার, লিখছি।
ভেরি গুড। পরীক্ষায় বলবো কিন্তু। তাহলে যদি তোমাদের পরীক্ষায় আসে ইউরোথেলিয়াম শর্ট নোট, কি কি লিখবা বলো? ইউরোথেলিয়াম শর্ট নোট আসলো, কি কি লিখবা বলো? তো এটা হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম, মাল্টিসেলুলার, সুপারফিশিয়াল সেলুলার, লার্জ এন্ড ডোম শেপড, মিডল লেয়ার কিউবয়েডাল, ইনার লো কলামনার কিউবয়েডাল। ডিস্ট্রিবিউশন গুলো বলবো যে ইউরিনারি ব্লাডার, ইউরেটার, আপার পার্ট অফ ইউরেথ্রা, আর কিছু ফাংশন প্রোটেকশন, প্রিভেন্ট অফ রিঅ্যাবসর্পশন অফ ইউরিন, আর অ্যালাউস ডিসপেন্সিবিলিটি। ওকে, ঠিক আছে। এখন আমাদের আরেকটা বাকি আছে, সেটার নাম হচ্ছে সিউডোস্ট্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম। সিউডোস্ট্যাটিফাইড কথাটার মানে কি? সিউডো মিন্স ফলস, স্ট্যাটিফাইড মিন্স হচ্ছে স্ট্যাটিফাইড, মাল্টিলেয়ার। এটা মনে হয় মাল্টিলেয়ার, আসলে এটা মাল্টিলেয়ার না, এই জন্য এটার নাম হচ্ছে সিউডোস্ট্যাটিফাইড। এবং সেলগুলো হচ্ছে কলামনার, এই জন্য এটাকে বলা হয় সিউডোস্ট্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম। অল সেলস আর অ্যাটাচড টু দ্য বেসাল ল্যামিনা, বেসাল ল্যামিনার সাথে অ্যাটাচ থাকে সবগুলো সেল সিউডোস্ট্যাটিফাইড। দেয়ার নিউক্লিয়াই লাই অ্যাট ডিফারেন্ট লেভেলস ইন দ্য এপিথেলিয়াম। তাহলে যদি কলামনার হয়, কলামনার মানে কি ছিল? হাইট বড় ছিল, ব্রেথ ছোট ছিল, আর নিউক্লিয়াস গুলো ডিফারেন্ট লেয়ারে আছে, সমান ভাবে নাই, কোনোটা উপরের দিকে। কারণ তোমার ওই বেসাল ল্যামিনাতে যেহেতু অ্যাটাচ থাকতেছে সেলগুলা, তাহলে সেলের যদি সেন্টারের দিকে নিউক্লিয়াসটা থাকে, তাহলে নিউক্লিয়াসটা ঠিক এক লেভেলে হবে না, কিছু হবে উপরে, কিছু হবে নিচে। হাইট অফ সাম সেল ডাজ নট এক্সটেন্ড টু দেয়ার সারফেস, একদম সারফেস পর্যন্ত নাও আসতে পারে সেলগুলা। The columnar cell of this epithelium are also heavily ciliated. এই সিলিয়া কি? সিলিয়াটেড মানে সিলিয়া যুক্ত থাকে। সিলিয়া, ফ্লাজেলা, মাইক্রোসিলিয়া, ব্রাশ বর্ডার, এগুলো কি বলা হয় বলো তো একসাথে? কি বলা হয় এগুলাকে? সারফেস মডিফায়ার। যে পার্টিকেলস সারফেসকে বাড়িয়ে দেয় সেটাকে বলা হয় সারফেস মডিফায়ার। আমরা একটু আগে বলে আসলাম যে ইন্টেস্টাইনে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের নাম বলছেন? আমি পড়াবো, একটু পরে পড়াবো। সিলিয়া, স্টেরিওসিলিয়া, ভিলাই, মাইক্রোভিলাই, ফ্লাজেলা, এগুলোকে বলা হয় সারফেস মডিফায়ার। সারফেসটাকে বাড়িয়ে দিবে, কয়েক গুণ বাড়িয়ে দিবে। সারফেস যদি না বাড়ে তাহলে কি অ্যাবজর্পশন বাড়বে? বাড়বে। যত সারফেস বেশি থাকবে তত অ্যাবজর্পশন বেশি হবে। তাহলে সিউডোস্ট্যাটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম সম্পর্কে আমরা কয়েকটা ইনফরমেশন বললাম। একটা হচ্ছে অল সেলস আর অ্যাটাচড টু দ্য বেসাল ল্যামিনা, their nuclei lie at different levels in the epithelium. Height of some cells does not extend to the surface. The columnar cells of this epithelium are also heavily ciliated. Distribution, lining process of upper respiratory tract. Upper respiratory tract আমরা কতটুকু বলবো বলো? তোমরা তো ব্রঙ্কিয়াল ট্রি পড়ছো, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট আমরা কোনটুকুকে বলি? আপার মানে কি? উপরের। রেসপিরেটরি ট্র্যাক্টের কি কি অংশ আছে বলো? নাম বলো রেসপিরেটরি ট্র্যাক্টের। কি কি নিয়ে রেসপিরেটরি ট্র্যাক্ট ফর্ম করে? বলো, রেসপিরেটরি ট্র্যাক্টের কি কি পার্ট? নেজাল ক্যাভিটি থাকে, হ্যাঁ, নেজাল ক্যাভিটির পর থেকে শুরু হইলো, তারপর তারপর হচ্ছে ট্রাকিয়া থাকে। হ্যাঁ, ট্রাকিয়া। ট্রাকিয়াটা কার? ট্রাকিয়ার সাথে কন্টিনিউশন কি বলবো আমরা? ল্যারিংস। আর উপরের দিকে থাকতেছে লাংস। লাংসের যে ব্রঙ্কিয়াল ট্রি ছিল, এই ব্রঙ্কিয়াল ট্রিকে আবার আমরা কয় ভাগে ভাগ করছিলাম? দুই ভাগে ভাগ করছিলাম, মনে নাই? কন্ডাক্টিং পার্ট, রেসপিরেটরি পার্ট। কন্ডাক্টিং পার্ট শেষ হয়েছিল কোথায়? অ্যালভিওলাস। রাইট।
না টার্মিনাল ব্রঙ্কিউলে শেষ হলো কন্ডাক্টিং পার্ট, আর রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে শুরু হয়ে অ্যালভিওলার ট্র্যাক্ট, অ্যাট্রিয়া, অ্যালভিওলার স্যাক, এগুলো মিলে ফর্ম করলে হচ্ছে তোমার রেসপিরেটরি জোন, যেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে। মনে নাই? ঠিক আছে। সাম পার্ট অফ দ্য মেল ইউরেথ্রা, মেল ইউরেথ্রার পেনাইল পার্ট আছে, মেমব্রেনাস পার্ট আছে। এই পেনাইল এন্ড মেমব্রেনাস পার্টের লাইনিং ইপিথেলিয়াম হচ্ছে C2 স্ট্র্যাটিফাইড সিলিয়াটেড কলামনার ইপিথেলিয়াম, এবং রেসপিরেটরি ট্র্যাক্টের যে আপার পোর্শন, এই আপার পোর্শনের লাইনিং হচ্ছে C2 স্ট্র্যাটিফাইড সিলিয়াটেড কলামনার ইপিথেলিয়াম। ফাংশন কি? প্রোটেকশন, ট্রান্সপোর্ট অফ পার্টিকেলস আউট অফ দ্য এয়ার প্যাসেজ। এই যে রেসপিরেটরি ট্র্যাক্ট, এই আপার রেসপিরেটরি ট্র্যাক্টে থাকতেছে সিলিয়া, এই সিলিয়া থাকে, এখানে সিলিয়া থাকে এবং C2 স্ট্র্যাটিফাইড সিলিয়াটেড কলামনার ইপিথেলিয়াম থাকে। এখানে যদি কোনো কারণে সিলিয়াটা কমে যায়, ল্যাক অফ সিলিয়া হয়, তাহলে আমাদের কি হবে, কি প্রবলেম হবে? আমাদের একটা সিমটম হবে, সেটার নাম হচ্ছে ইমমর্টাইল সিলিয়ারি সিনড্রোম। ইমমর্টাইল সিলিয়ারি সিনড্রোম কার্টিনেজার বলা হয় এটাকে। ইমমর্টাইল সিলিয়ারি সিনড্রোম অফ কার্টিনেজার। এই সিনড্রোমটা কি? এই সিনড্রোমটা হচ্ছে আমাদের ক্লিনসিং অ্যাক্টিভিটি কমে যাবে। ক্লিনসিং মানে কি? এই যে আমরা কাশি দেই, কাশিতে কাপটা বের করি, বাইরে যে প্রোডাক্টের কাপটা চলে আসে, আমরা যে কাশি দেওয়ার যে ক্ষমতাটা, আমাদের যে অ্যাক্টিভিটিটা, এই অ্যাক্টিভিটিটা কমে যাবে। কেন কমে যাবে? ডিউ টু অ্যাবসেন্স অফ সিলিয়া ইন দ্য আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। এই আপার রেসপিরেটরি ট্র্যাক্টে যদি সিলিয়া কমে যায়, তাহলে যে সিমটমটা হবে, এই সিমটমটার নাম কি বলো? লিখে নাও, ইমমর্টাইল সিলিয়ারি সিনড্রোম অফ কার্টিনেজার। সিলিয়া মর্টাল থাকবে না, বডির ক্লিনসিং অ্যাক্টিভিটি কমে যাবে, কাশি দিতে পারবে না, কফ বের করতে পারবে না। আচ্ছা, আর এটার ফাংশন কি? ফাংশন প্রোটেকশন ফাংশন, ট্রান্সপোর্ট অফ পার্টিকেলস আউট অফ দ্য এয়ার। এই যে যেটা বললাম, এয়ার প্যাসেজের বাইরে ট্রান্সপোর্ট করে ফেলে দিবে প্রোডাক্টিভ কফ, আর সেক্রেশন হবে। তাহলে C2 স্ট্র্যাটিফাইড সিলিয়াটেড কলামনার ইপিথেলিয়াম, এটা নামই হয়েছে এই কারণে, যেহেতু এটা অ্যাকচুয়ালি স্ট্র্যাটিফাইড না, কিন্তু স্ট্র্যাটিফাইড এর মতো, এই জন্য এটার নাম হচ্ছে C2 স্ট্র্যাটিফাইড। এটা নিউক্লিয়াস গুলো ডিফারেন্ট লেয়ারে থাকে, আর কোথায় কোথায় থাকতেছে? রেসপিরেটরি ট্র্যাক্টে, আপার রেসপিরেটরি ট্র্যাক্টে, এবং ইউরেথ্রা হচ্ছে মেমব্রেনাস আর পেনাইল পার্ট, এই দুই জায়গাতে থাকতেছে। আর ফাংশন কি? প্রোটেক্টিভ, ট্রান্সপোর্ট এন্ড সেক্রেশন। বলো, পরীক্ষা আসলে C2 স্ট্র্যাটিফাইড সিলিয়াটেড কলামনার ইপিথেলিয়াম, কি কি লিখবা? Rest on a So all cells basal are membrane. attached to the basal lamina. The nuclei of lie at different levels. Height of some cells does not extend to the surface. The columnar cells Good. are heavily ciliated. তারপর এটার ডিস্ট্রিবিউশন, লাইনিং প্যাসেজ অফ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, সাম পার্টস অফ মেল ইউরেথ্রা, মেমব্রেনাস এন্ড পেনাইল পার্টস। ফাংশন, প্রোটেকশন, ট্রান্সপোর্ট অফ পার্টিকেলস আউট অফ দ্য প্যাসেজ এন্ড সিক্রেশন। একটা সিমটমের নাম বলছিলাম, কি বলতো? যদি সিলিয়া কম থাকে রেসপিরেটরি ট্র্যাক্টে, Immortal ciliary syndrome. সিনড্রোম অফ কার্টিনেজার। সিনড্রোম অফ কার্টিনেজার। গ্ল্যান্ডুলার ইপিথেলিয়াম সেদিন আমরা শুরু করছিলাম, কিছু পড়াইছি, এখানে ক্লাসিফিকেশন ছিল, এগুলা পড়ানো হয়ে গেছে এক্সোক্রাইন এন্ডোক্রাইন অ্যাকর্ডিং টু মুড অফ সেক্রেশন। গুড, এটা তোমাদের দরকার, এবং এটা তোমরা আমাকে জিজ্ঞেস করছিলা যে স্যার এটা আমরা বুঝলাম না। ঠিক আছে, আমরা এটা করতেছি। আমরা প্রথমে দেখো মেরুক্রাইন। The secretory product is delivered in the membrane bounded vesicles to the apical surface of the cell. Vesicle fuse with the plasma membrane, extrude their contact by exocytosis. Exocytosis process এর মাধ্যমে এদের সেক্রেশনটা বের হয়ে যাবে।
প্রথমে কি হবে, সেক্রেটরি প্রোডাক্ট ইজ ডেলিভার্ড ইন দ্য মেমব্রেন, মেমব্রেনের যাবে, bounded vesicles to the apical surface of the cell, vesicles fuse with the plasma membrane, extrude their contents by exocytosis, চলে যাবে। এটাকে বলা হয় মেরুক্রাইন, এই প্রসিডিউরটাকে বলা হয় মেরুক্রাইন। কোথায় হয়, প্যানক্রিয়াটিক এসিনাই। প্যানক্রিয়াটিক এসিনাই গুলা কেমন এসিনাই? প্যানক্রিয়াসটা কি ধরনের গ্ল্যান্ড? সেমিনিক্স গ্ল্যান্ড। Mixed. মিক্সড গ্ল্যান্ড। তাহলে এখানে কি কি ধরনের এসিনাই থাকবে? এক্সোক্রাইন, এন্ডোক্রাইন। তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে আজকে আমি, হোমওয়ার্কটা হচ্ছে ডিফারেন্স বিটুইন সেরাস এন্ড মিকাস এসিনাই। এই ডিফারেন্সটা তোমরা পড়বা, আমি অলরেডি পড়াইছি, তোমরা পড়ে আমাকে নেক্সট ক্লাস আমাকে পড়া দিবা। দেন হচ্ছে অ্যাপোক্রাইন। The secretory product is released in the apical portion of the cell. Apical portion মানে কি? অ্যাপেক্স এর দিকে। অ্যাপেক্সটা কোন দিকে থাকে, নিচের দিকে না উপরের দিকে? পরে উপরে। লাংসের অ্যাপেক্স পরে। তাহলে অ্যাপিক্যাল পোরশনে যদি রিলিজ হয় প্রোডাক্টটা, সেক্রেটরি প্রোডাক্টটা, সেটাকে বলবো আমরা অ্যাপোক্রাইন। By a thin layer of cytoplasm within an envelope of plasma membrane. কোথায় হবে, ল্যাকটেটিং ম্যামারি গ্ল্যান্ড। যখন ম্যামারি গ্ল্যান্ড ফিল্ড থাকবে, ল্যাকটেটিং মাদারের যে ম্যামারি গ্ল্যান্ড, এই ম্যামারি গ্ল্যান্ডের এখানে থাকতেছে অ্যাপোক্রাইন সেক্রেশন। মিল্ক যে সেক্রেশন হচ্ছে বাই দ্য প্রসেস অফ অ্যাপোক্রাইন। সিলিয়ারি গ্ল্যান্ডস অফ দ্য আইলিড, আমাদের আইলিডের যে সিলিয়ারি গ্ল্যান্ড, আমাদের যে টিয়ার হয়, এটাও অ্যাপোক্রাইন প্রসেসে। Holocrine, both secretory product and cells debris are discharged into the lumen of the glands. এটা গ্ল্যান্ডের লুমেনে এখানে ডিসচার্জ হয়ে যায়। কি কি? সেক্রেটরি প্রোডাক্ট এন্ড সেল ডেব্রিস, সেলের পুরো সেলটাই নষ্ট হয়ে যায়। এই জন্য এটাকে বলা হোলোক্রাইন, মানে হোল পোরশনটা চলে আসে। কোথায় কোথায় হয়? সেবাসিয়াস গ্ল্যান্ড অফ দ্য স্কিন, আমাদের যে সেবাসিয়াস গ্ল্যান্ড আছে, স্কিনের যে সেবাসিয়াস গ্ল্যান্ড আছে, স্কিন কয় ধরনের বলো তো? স্যার দুই ধরনের, থিন এন্ড কি কি নাম বলো? থিন স্কিন এন্ড থিক স্কিন। থিক স্কিন। হোল বডি হচ্ছে থিন এক্সেপ্ট পাম অফ দ্য হ্যান্ড এন্ড সোল অফ দ্য ফুট, এই দুই জায়গাতে হচ্ছে আমাদের থিক স্কিন। এটা আমরা পরে পড়াবো, যখন স্কিন পড়াবো, কেন এটার নাম থিক, কেন থিন, তারপরে কোথায় কোন ধরনের গ্ল্যান্ড আছে। হ্যাঁ, এই যে সেবাসিয়াস গ্ল্যান্ড বলছিলাম যে স্কিনের, মানে থিন স্কিনের যে সেবাসিয়াস গ্ল্যান্ড, এই সেবাসিয়াস গ্ল্যান্ড হচ্ছে হোলোক্রাইন। টার্সাল গ্ল্যান্ড অফ দা আইলিড, আইলিডের যে টার্সাল গ্ল্যান্ড, এটাকে বলা হয় এটা এখানে হোলোক্রাইন সেক্রেশন হয়। তাহলে মেরুক্রাইন গ্ল্যান্ডের এক্সাম্পল হচ্ছে প্যানক্রিয়াটিক এসিনাল গ্ল্যান্ড। অ্যাপোক্রাইন গ্ল্যান্ডের এক্সাম্পল হচ্ছে তোমার ল্যাকটেটিং গ্ল্যান্ড। আর সেবাসিয়াস গ্ল্যান্ড অফ দ্য স্কিন